সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, গতকালকার লাইভের মাধ্যমে এই কন্ট্রোলারটা দেখাইছিলাম, কিন্তু আসলে অসমাপ্তি রেখে দিয়েছিলাম। সময়ের অভাব আর বিশেষ করে টাইম ওভার হয়ে গেছিলো, যার কারণে এটা অনেক কিছু করিনি। তো আজকে এটা করতেছি। আপনাদেরকে যে রেজিস্টারের কথা বললাম, সেই রেজিস্টারগুলো আজকে যে ডিজিটাল মিটারটা মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো। ধৈর্যের সাথে খেয়াল দেখবেন এবং ধৈর্যের সাথে খেয়াল করবেন। আর আপনারা ইতিমধ্যে হয়তো আমার একটা লাইভের কমেন্টে দেখেছিলেন, কোনো এক ভদ্রলোক বাজে একটা মন্তব্য করছিল। তো আমি তো আর বাজে মন্তব্য করতে পারবো না, ওনার ইচ্ছা হয়েছে, উনি ইচ্ছা করছে, ধন্যবাদ ওনাকে, অসংখ্য ধন্যবাদ। তবে যদি এটা আপনাদের কোনো কিছুতে বাজে কথাটা, তাহলে প্রতিবাদটা আপনারাই করে দিন। তো আসেন, প্রথমে যেরকম 4.7K রেজিস্টারের কথা বলে থাকি, দেখুন এই যে চিনতে পারছেন? 4.7K রেজিস্টারের কথা আমি বলে থাকি। এটা বিশেষ করে কাটে না, তারপর অনেক বোর্ডে কাটে, যদিও তুফানের মতো নষ্ট হয় তাহলে কাটে। এই দেখুন এখানে কত আছে, 5.1, 4.9, অর্থাৎ প্রতিটি রেজিস্ট্যান্সের 5% মাইনাস প্লাস থাকে। এখানে 4.7 তো 4.8 আছে। তো বোর্ডে লাগানো অবস্থায় দেখা হয়তো এটা দেখাচ্ছে। আচ্ছা, এই যে 100 ওহমসের রেজিস্টার কথা বলে থাকি, যেহেতু এটা আমি ফিউজ করে ফেলছি, আমি করে ফেলছি, রাং জ্বালাই করছি, এটার মাপ দেখাইলাম না। এই যে মাঝখানে Y1 Y2 এর মাঝখানে যে একটা 1K রেজিস্টার থাকে, সেই 1K রেজিস্টারটা মাপ দেখাচ্ছি। 1.4, এটা 1.0 আসবে, যেরকম 1.2 1.0 আসবে, হয়তো এখন না আসে, একবার পরে আসলেও আসবে। তো যতবারই মাপবো হয়তো একটু বাড়বে, আস্তে আস্তে সে কমে আসবে, ওর জেনুইন ভ্যালুটা আসবে। এই যে 1.0, তার মানে 1K। তো এর মাঝখানে এখানে একটা 3.3K রেজিস্টার থাকে, দেখুন 3.3K রেজিস্টার। এটা হচ্ছে ঠিক Y2-র বাম পাশে। যদি কোনো ভাই আমার কাছে প্রশ্ন করেন, আমি যখন বলবো যে ভাই ওটার ওই পাশে, ওখানে অবশ্যই জিনিসটা খেয়াল করবেন। ভাই আসলে ক্যামেরাটা বেশি জুম করা সম্ভব হয় না, তবে ভাই আপনাদের জন্য চেষ্টা করবো একটা ক্যামেরা লেন্স কিনবো, তারপরে জুম করে দেখানো যায় কিনা দেখব। 3.3K ঠিক আছে। তো আসেন, এই তার পাশে থাকবে একটা 4.7K, সরি এটা 2.2K, 2.2K, 2.4 আছে, তো 2.5 আছে, 2.6 আছে, এটা 2.2K। আচ্ছা আসেন, তো এই যে এখানে Y2 যে রেজিস্টারটা আছে, Y2 যে ট্রানজিস্টরটা আছে, প্রত্যেকটা এই Y2 প্রত্যেকটা রেজিস্টরের এই মাথায় একটা 1K করে রেজিস্টার থাকে। তো এই যে 1K রেজিস্টারটা, এটা আমি দেখাই। (1.6, 1.4) এটা 1K। তো আসলে আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাইলাম। অনেকগুলো বোর্ডের ভিতরে নিচে লেখা থাকে, 1K 2K, সরি 1K 4.7K 100 ওহম। তো দেখেন এই বোর্ডের ভিতরে কিছুই লেখা নেই, কোনো অপশন লেখা নেই, জাস্ট একটা মার্ক QR কোড আছে, এছাড়া আদার্স কোনো কিছু নেই। তো যে সমস্ত ভাই আমার কাছে ক্লাস করতে চাচ্ছেন, নতুন করে আমার আর কোনো লোক নিয়োগ হচ্ছে না, এখন আর ভর্তি হচ্ছে না। কেন ভর্তি হচ্ছে না? যারা আসার কথা ওনারা অনেকেই চলে আসছেন, এখন আর আমার কাছে সিট খালি নাই। ইনশাল্লাহ নেক্সট আগামী মাসে কোনো ভাই যদি 1 মাসের ভিতরে কোনো একটু কিছু কাজ শিখে চলে যেতে চায়, তাহলে উনি চলে যাবেন। আগামী মাসে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে এবং আপনাদেরকে যদি বাঁচায় রাখে, আপনারা আগামী মাসে যোগাযোগ করবেন অন্তত কাজ শেখার জন্য। আর গতকাল এক ভাই রাত 3টা বাজে আমাকে ভিডিও দিয়েছিলেন, এমনকি 3টা বাজে রাত 1টার পরে ফোনও দিয়েছেন,
তো আপনাদেরকে অনুরোধ করি ভাই, আমি গ্রামের মানুষ, আমাকে রাত 3টা বাজার 1টা বাজে ফোন দিয়েন না। আর ফোন দিলে হয়তো আমি উত্তর দিতে পারবো না। আপনার ফোন দিলে কি হবে? তো আমি যদি আপনার ফোনটা ধরতে না পারি তখন তার উত্তরও পাচ্ছেন না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হয়তো আমাকে ভালোবাসেন তাই আমাকে ফোন করেন, এতে আমি অখুশি না, কিন্তু ভাই একটু সময়টা মেনটেন করবেন। তো ভাই আপনারা নিখুঁত যারাই আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, আমাকে একটা নির্দিষ্ট একটা সময় দিবেন। সময়ের ভিতরে লাইভে একটা এই মসফেট সম্পর্কে কথা বলবো এবং ওয়াই টুর সম্পর্কে কথা বলবো। বেস কোনটা, কানেক্টর কোনটা, এমিটার কোনটা, কিভাবে মাপতে হবে, এরপরে রেজিস্টরের ফাংশন, এই ডায়োডের ফাংশন, মানে কোন কোন বিষয় আছে সব বিষয় খুঁটিনাটি আপনাদেরকে আমি জানাবো। তবে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং দেখাচ্ছি, সেই সাথে আমার ছাত্ররাও এখানে আমার পাশে উপস্থিত আছেন। হয়তো এখানে যারা আমার এখানে কাজ শিখতেছেন তারা আমার এখানে উপস্থিত আছেন। তো এখন আমি এই মসফেটগুলো ইনস্টল করবো, সেক্ষেত্রে আমি সাময়িক 2-1 মিনিটের জন্য একটু স্কিপ করতেছি ভিডিওটা। মসফেটটা সেটিং করতে আপনারা সবাই জানেন, তো এই মসফেটটা সেটিং করার জন্য আমি একটু সাময়িক ভিডিওটা স্কিপ করতেছি, মনে কিছু নিয়ে না, ধন্যবাদ। তো আপনাকে রাইখা ভাই ভিডিওর ভিতরে রাইখা 1 কাপ চা খাইলাম। তো দোকানের সার্কিট আছে, এরা এই মালগুলো লাগে আর ঝালাই করছে, ধন্যবাদ তাদেরকে, অসংখ্য ধন্যবাদ। সাবাস করে করছে, যেহেতু এরা নতুন মানুষ। আমি না থাকলে হয়তো সাবাস করে করতে পারবে, থাকলে সাবাস করতে খুব কষ্ট হয়ে যাবে, কারণ ভুলটা ধরবো যে, আর না থাকলে ভুল করলেও সমাধান হবে। ভাই আপনাদেরকে গতকালকে লাইভে যে ভিডিও করছি, আসলে এটা লাইভের ভিডিও আমি কোনো মিনিং জানি না, যার কারণে ভাই আমি ভালোভাবে করতে পারি নাই। তো ইনশাল্লাহ সপ্তাহে 2 দিন লাইভে আসবো। তো সপ্তাহে 2 দিন আসবো, যেহেতু ভাই আমাকে প্রতিটি মুহূর্তে মানুষ আমাকে ফোন করে, আমি সারাদিন কমপক্ষে আমি 20 থেকে 25টা লোককে আমি হয়তো সাজেস্ট করে থাকি। আর যারা আমার হোয়াটসঅ্যাপে নক করেন তাদেরকে সবাইকে করে থাকি। আপনারাই আমাকে একটা নির্ধারিত বলে দিয়েন যে ভাই আমাকে এই বিষয়ের উপরে আপনি লাইভে আসেন বা এই বিষয়ের উপরে বিশেষ করে কথা বলেন। তো ভাই আল্লাহর রহমত, মানুষের দোয়া, এই কাজের ভিতরে যথেষ্ট পরিমাণ শ্রম দিছি, সেক্ষেত্রে হয়তো একটু বুঝি, হয়তো 8-10 জনের মতন একটু বুঝি। তো প্রতিটি মাল এভাবে কাজ করার পরে অবশ্যই এভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করলে কি হবে, সহজে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। ওকে, ব্রাশটা দাও তো। আর আপনারা যতগুলো লোককে আমাকে কমেন্ট করেন, প্রতিটি লোকেরই কিন্তু আমি কমেন্টের উত্তর দিই, যত সাথে সাথে দেই, নয় হয়তো একটু পরে দেই। সবাই আর আমারে জেনারাই ভিডিও কলে ফোন করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ভিডিও কলে ফোন দেন, আমি ফোন ধরবো, কোনো সমস্যা নাই, কথাও বলি। কিন্তু আমাকে যখন কেউ ভয়েস পাঠাবেন, অবশ্যই অল্প সেকেন্ডের ভয়েস পাঠাবেন, আর আমি ভয়েসের উত্তর দেবো, সাথে সাথে আমাকে রিপ্লাই করবেন। হয়তো সাময়িক যে কাজের সময়টা লাগে এই সময়টা নেবেন, কিন্তু দেখা গেছে আমাকে এখন ভয়েস পাঠাইছেন, আমাকে 10 মিনিট পরে ভয়েসে উত্তর দিচ্ছেন, ভয়েস পাঠাইছি 10 মিনিট পরে উত্তর দিচ্ছেন, এমনটা করবেন না। এমনটা করলে হয়তো ভাই আমি তো কাজে কামে থাকি, দেখা গেছে একটা সিচুয়েশন যখন চায়
মনে থাকে, তখন ওই সিচুয়েশনের যদি কেউ চায় তখনই কিন্তু কথা উত্তর দেওয়া যায়। একটা কাজ করতেছি এর ভিতরে আপনি একটা বিষয় জিগাইলেন, তখন তো ভাই আবার এগুলো মনে থাকে না। সব জিনিস আপনারা যেহেতু কাজ কাম করেন এটার সম্পর্কে তো আপনারা খুব ভালো বোঝেন। আর প্রতিটি ভিডিওতেই মনে হয় আমি মোবাইল নাম্বার দিয়ে দিই, তারপরও আপনারা কমেন্টে বলেন যে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে। ভাই যেটা আমার মোবাইল নাম্বার এইটাই আমার নাম্বার, এই যেই নাম্বারটা ইয়াতে দিয়ে রাখি থামলেনে, ওইটাই আমার নাম্বার, আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই। হয়তো কোনো কারণে যদি নামাজের টাইমে বন্ধ পান তাহলে বন্ধ পাইতে পারেন, আর না হয়তো আমার এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আমার জানা মতো আমি বন্ধ রাখি না। তো জানা মতন আমি মোবাইলটা বন্ধ রাখি না, এই জন্যে হয়তো কে কখন কার প্রয়োজন মনে করে, এই জন্য ভাই কারো কখনো মোবাইলটা বন্ধ রাখি না। ভাই অনেক লোক গাড়ির ড্রাইভারি করে ম্যানুয়াল গিয়ারে, ম্যানুয়াল স্টার্টিংয়ে আপনার ড্রাইভিং শিখে, আর ড্রাইভিং শেখার পরে আপনার এখন বর্তমানে সম্পূর্ণই অটো গিয়ারের গাড়ি। তো যিনি ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাইতে পারেন উনি ওস্তাদ, আর যিনি অটো গিয়ারের গাড়ি চালাইতে পারেন উনি তেমন ওস্তাদ না, ওস্তাদ কিন্তু ওই যে ড্রাইভিংয়ের যে একটা ভ্যালু, ওই ভ্যালুর ওস্তাদ না। যিনি অটো গিয়ারের গাড়ি চালাবেন ওনাকে যদি ম্যানুয়াল গিয়ারের গাড়ি দেওয়া হয় উনি ফেল ডিভিশনে পাস করবেন, চালাইতে পারবে না। তো ঠিক এরকমই ভাই যিনারা এই ব্যাপারে ডিজিটাল মিটার ব্যবহার করেন, আবার অনেকে আমি ম্যানুয়াল অ্যাবিও মিটার ব্যবহার করি, অনেক ভাই দামি মিটার ব্যবহার করেন, কম দামি মিটার ব্যবহার করেন। তবে আমার যিনি ওস্তাদ এই কাজের না, কিন্তু আমার একটা ইলেকট্রনিক্সের জগতের যিনি ওস্তাদ উনি একটা মিটার ব্যবহার করেন, ওই মিটারটার নাম হচ্ছে ফুলকি। এরকমই ডিজিটাল মিটার, কিন্তু নাম হচ্ছে ফুলকি। তো ফুলকি এই মিটারটার দাম, আমি যখন চাকরি ওনার সাথে কর্মরত অবস্থায় ছিলাম তখনই উনি 32 থেকে 33 হাজার টাকা দিয়ে মিটার কিনছিলেন, কোম্পানির টাকায় কিনছে। ওই মিটারটা আমেরিকান মিটার, এখনও ওই মিটারটার দাম আছে। তো ঠিক আছে, আস্তে আস্তে এটা করে নিলাম, এই সোল্ডারিং করে নিলাম, প্রত্যেকটা পার্টস সোল্ডারিং করে নিলাম। আর তোমরা আমার কাজ যারা দেখতেছো, যে আমার পিছনে দাঁড়ায় আমি যেভাবে কাজ করতেছি এইভাবেই করবা, তোমাদেরকে কখনো কেউ বলতে পারবে না যে তোর ওস্তাদ থেকে, মানে কাজ ভুল হইলেই এই বেটা তোর ওস্তাদ কে রে, আর কাজ ভুল না হলে ওস্তাদের কথা পরে আসে। আবার আরেকজনের যখন কাজ ভালো হয় তখন আবার আরেকটা জিজ্ঞাসা যে তুমি কই থেকে কাজ শিখে আসছো। হ্যাঁ এটা হচ্ছে। আর তোমরা অবশ্যই নৈতিকতার ভিতরে থাকবা। আমি দেখো তোর কাজ করে, আমি সারাদিন কাজ করি, বিল রাখি অল্প, তোমরাও বিল অল্প রাখবা। এখানে দেখাচ্ছে কত, এখানে নির্দিষ্ট কিছু দেখাইব না। যদি শর্ট হয়ে থাকে, ধরো এই যে শর্ট হয়ে গেছে না, এরকম মাল দেখাইব, যেটা ভালো আছে এটা এই যে নির্দিষ্ট কিছু দেখাইবে না, ওই ইচ্ছা মতন দেখাতে থাকবে, যেহেতু শর্ট নাই ভালো আছে। আর যদি শর্ট হয়ে থাকে, এরকম শর্ট হয়ে থাকে, তাহলে এরকম ভ্যালু দেখাইব। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি যে কাজটা করলাম আশা করি যে ঠিক হয়ে গেছে। তবে অনেক ভাই একটা জিনিস ভুল করেন, এই ক্যাপাসিটারগুলো খুলে আপনারা মাইপা জুইপা দেখতেছেন। ক্যাপাসিটার খুলে যদি সব আপনারা বোল্ট লোড দেন তখন তো কাজ করবে না। এই ক্যাপাসিটারটা দিছে তো তার একটা কাজের জন্য। তবে 100 ভোল্ট 47 UF যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটার কোনোভাবেই ডিসকানেক্ট করা যাবে না। খুলছেন, প্রয়োজন হয়েছে আবার লাগায় তারপর আবার তাকে টেস্ট করবেন। কিন্তু আপনি এই যে 50 ভোল্ট 470 UF এই ক্যাপাসিটার 3টার জায়গায় একটা কম থাকলে চলবে,
কিন্তু এই 63 ভোল্ট হোক আর 100 ভোল্ট হোক, এটা একটা ছাড়া চলবে না। চলবে কিন্তু খেট 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 করে গাড়ি চলবে। তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে ঘটনাটা কী। কিন্তু আপনি যে এখানে খুলে রেখে যে ঘটনা ঘটায় রাখছেন, এটা বুঝে সারতে পারবেন না। তো এখন আমি এখান দিয়েও দেখাইলাম, ডিজিটাল দিয়েও দেখাইলাম, এখন ম্যানুয়ালটা দিয়ে দেখাই। ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্যের সাথে দেখবেন। এই মিটারটার নাম হচ্ছে AVU। হ্যাঁ, এই মিটারটার নাম অনেকে সংক্ষিপ্ত বলে যে অ্যাভোমিটার, না, এটার নাম হচ্ছে AVU। এতে অ্যাম্পিয়ার, ভিতে ভোল্ট, ইউতে ওমস। হ্যাঁ, AVU। ওকে, এই মিটারটার অনেকেই মিনিংস জানতে চেয়েছিলেন যে ভাই আপনি মিটারটা ব্যবহার করেন, মিটারের মিনিংসটা কি বলেন তো। আপনাদেরকে জানিয়ে দিলাম, এটার নাম হচ্ছে AVU। তো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে গেল। তো দেখি এখন একটু লাইন প্যান দিয়ে কি করে, কারণ এইতে শেষ হয়ে গেছে এমনটা না, তার একটা লাইন দেওয়ার ব্যবস্থা তো আছে। এই তোমরা কি করবা, এই যে রেগুলেটরের মাঝখানে পিন ধরে ডাইনে এবং বামে টেস্ট করবা। যদি এটা এরকম শর্ট দেখায় তাহলে বুঝবা যে তোমার সিস্টেম ফল্ট, এবং এই রেগুলেটর ফল্ট হলে এরকম করতে পারে। এই যে ভালো আছে তাই এরকম চলে আসছে। কারণ এই ক্যাপাসিটার লাগাইতে হবে, এটা এখানকার এই যে ফিল্টারের ইয়ে নাই, এটা হলো আইসির ফিল্টার। পিকআপটা কোথায় আছে দাও, সামনে একটু সময় বাই লাইন দিতেছি। আল্লাহ আল্লাহ বড় লাইন দিলে কি হবো, লাইন তো লাগাইনি, তো লাইন দিলে কি হবো। আল্লাহ একবার করে লাইন দিয়ে লাইছি, লাইন তো বডি লাগাইনি। তো বিসমিল্লাহ বলে আবার লাগাই নিলাম, ধন্যবাদ। এই যে লাগাই নিলাম। এই তো চলে আসছে। এখন আমরা দেখব আমাদের গ্রুপে কোথাও ভোল্টেজ চলে আসছে কি না। যেহেতু আমি মাঝখানের গ্রুপে কাজ করছি, প্রথমে আমি এটা মাপ দেই, দ্বিতীয় এটা মাপ দেই, তৃতীয় এটা মাপ দিই। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখতে পারলেন হয়ে গেছে। আমার ওই প্রবলেমটা নাই, শর্ট প্রবলেমটা নাই। এখন বাকিটা পিক আপ দিয়ে দেখি কী হয়। মোটরের লাইন লাগাই, মোটরের লাইন লাগাইয়া ভাই পৃথিবীর সবচেয়ে বড় একটা অস্ত্র হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ করেন, সব সময় সুফল পাবেন। ধৈর্য ধারণ করতে হবে। আপনারা 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিটের কোনো ভিডিও আশা করবেন না, বড় ভিডিও আশা করবেন, বড় কাজ দেখতে পারবেন। আবার অনেক সময় অনেক ভিডিও ওই কাজের ঝামেলার কারণে করতে হয়, একটু ছোটো করে করতে হয়, মানে কাইটা করে দিতে হয়। তবে ভাই যাই ভিডিও দেই ভাই, সম্পূর্ণ রিয়েল ভিডিও, মোটেও ফেক দিই না। আর আমাদের ভিডিওতে এরকম ভাই সিস্টেমও নাই যে এক গুতায় কাজ শেষ। ধন্যবাদ। আল্লাহু আকবার। হ্যাঁ, কাজ হয়ে গেছে।